কি বলবো এখন, বুকে হাত দিছে, আর কি শুনতে চান? আমার কাছে মনে হয় আমার আব্বুকে ওরা মেরে ফেল। আশরাফুল স্যার বলে কি আজকে যদি নিচে নামতো না তোমাদের রক্তাক্ত করে ছাড়বে। আমি তার নাম প্রকাশ করতে চাই না, কিছু 8 লক্ষ টাকা ঘুষ খেয়ে উনি এখানে হোসনা ম্যাডামকে আনতে চাইতেছে। আমরা কেউ ওনার পক্ষ না, কিছু ভাড়া করা স্টুডেন্ট, ভাড়া করা গার্জিয়ান এখানে ওনার পক্ষ দিতেছে। উনি ওনার নেতা, পার্টি নেতাদের, এলাকার পার্টি নেতাদের, আগের পার্টি নেতাদের উনি কল দিতেছে আমাদের সামনে, আমাদের থ্রেট দিতেছে যে তোমরা এই এলাকায় টিকতে পারবে না, তোমরা এখানে হোসনা ম্যাডাম নিজে আমাদের থ্রেট দিছে। যখন আমরা আমাদের মাইক নিয়ে আমরা করতেছিলাম, আমরা আন্দোলন করতেছিলাম একটা শান্তিপূর্ণ আন্দোলন, উনি করতেছে, উনি আমাদেরকে বলতেছে এই জঙ্গির বাচ্চারা তোর কি মানুষ হবি না জীবনা, আমরা কি মানুষ না, আমরা কি উনি একটা মানুষ হয়েছে, উনি কি লেখাপড়া করে শিক্ষিত হয়ে গেছে, তারপরে উনি আমাদের টপ উঠায় মারছে, আমার 2 জায়গায় পিঠে হার্ট করছে। আমি বলছি স্যার এটা যদি আপনার সন্তানের সাথে হইতো তাহলে আপনি মেনে নিতে পারতেন, আমার সন্তান এমন না। উনি বলে মাইক টেনে নেই, মাইক পুরো ঘুরা করে মারছে। ওনাকে কথা কেন আজকে আমাদের হেড ম্যাডাম যাকে আমরা বের করে দিয়েছি অনেকদিন আগে, তিনি আজকে তার ভাড়া করা চামচা এবং যারা আমাদের শিক্ষক তারা এসে আমাদের মতন শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে, মারছে, তুই ট্যাগারি করতেছে, সবাইকে যেভাবে পাচ্ছে মারতেছে। আমাকে মারছে, আমাদের ফ্রেন্ডের মারছে, আবার অনেকদের মারছে, গলায় ধাক্কা দিতেছে, বুকে হাত দিতেছে, যেভাবে পারতেছে সেভাবে, মাটি টপ দিয়ে মারতেছে, যেভাবে পারতেছে সেভাবে মারতেছে। আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করছে, আমাদের ব্যাট টাচ করছে, আমাদের জামা কাপড় ছেড়ে বসে, আমাদের নাকে মুখে ঘষে দিয়েছে, আমার মাথায় বাড়ি দিয়েছে একটা 8 স্টুডেন্ট, ওনার ভাড়া করা, আমাদের নাক মুখে খামচি মারছে, আমাদের ঘুষি মারছে, মেয়ে মারছে, ওনার ভাড়া করা স্টুডেন্ট, ওনার ভাড়া করা গার্জিয়ান। গত 14 আগস্ট আমরা আমাদের সাবেক প্রধান শিক্ষক হোসনা ওনাকে আমরা পদত্যাগ করেছি। পদত্যাগ পত্রটা তার গ্র্যান্টেড ছিল, অ্যাকসেপ্টেড ছিল, কিন্তু উনি আবার আসছে স্কুলে মানে ওনার চেয়ারে বসার জন্য। আজ হঠাৎ সকালে শুনে যে আমাদের প্রাক্তন হেড ম্যাডাম সে আসতেছে। ওকে ঠিক আছে, আমরা চাই না, আমরা আগে বলছিলাম তার পদত্যাগ করেছি, তারপরে সে আসতেছে, ওকে আমরা কেউ চাচ্ছিলাম না যে সে আসুক, তারপরও আমাদের এখানে কয়েকজন শিক্ষক আছে যারা চাচ্ছিল যে সে আসুক, তাকে সেভ করে নিয়েছে, আমাদেরকে আঘাত করে, যেমন আমাদের ব্যাট টাচ করেছে, টিচার মানুষ, আমাদের শিক্ষক আমাদের ব্যাট টাচ করেছে, যেভাবে পাচ্ছে নাকে মুখে ঘুষে দিচ্ছে, মানে লাঠি দিচ্ছে। ওদের আমরা কোনো টাচই করি নাই, ওরা আমাদের চুল মুল ধরে, আমার কয়েকটা ফ্রেন্ডকে মানে চুল ধইরা, আইডি কার্ড কিচ্ছু নাই, ওন্না কিচ্ছু নাই। স্যাররা আমাদের কি বলবো এখন, বুকে হাত দিছে, আর কি শুনতে চান? পালোয়ান স্যার, আশরাফুল স্যার, আবুল স্যার, এদের ল্যাঙ্গুয়েজ এত খারাপ। স্যার আমি প্রকাশ্যে বলতেছি, স্যার আমাদের বলে বুঝেন, তারপরে আবু স্যার আমাদের বলে কি হেডাম তোমাদের বের করে দিব। আশরাফুল স্যার বলে কি আজকে যদি নিচে নামতো না তোমাদের রক্তাক্ত করে ছাড়বে। আমাদেরকে ম্যাডাম যাওয়ার পর থেকে হ্যারাস্ট করা হইতেছে। আজকে আমাদের ক্লাসে যে 45 মিনিট ম্যাডামের নামে এটা সেটা বলানো হয়েছে, ম্যাডাম খারাপ, ওনার নামে বিভিন্ন কথা বলা হয়েছে। আমাদেরকে একদিন পার্সোনালি ডেকে একটা মেয়েকে পায়ে ধরাইছে, পায়ে ধরে ভিডিও করছে। এটা তো মামলার লেভেলে চলে গেছে। কেন মেয়েদের ভিডিও করবে, ক্লাসে যে রেকর্ড করে, কেন, এগুলার কি নীতি আছে? আমি দেখছিলাম যে কতগুলো বহিরাগত লোক, এতগুলো লোক, 10-20 থেকে 30 জন মানুষ একটা মানুষকে মারছে। আমার কাছে মনে হয় আমার আব্বুকে ওরা মেরে ফেলবে। আমার আব্বুর অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন। একটা স্কুলে সেখানকার মানুষকে ন্যায় ফিরাই দেওয়ার জন্য আমরা একটা মধ্যবিত্ত পরিবার থেকে আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে কাজ ফেলে আমরা এখানে আসছি। জাস্ট আমরা চাই যেন প্রত্যেকটা জায়গায় ন্যায় বজায় থাকে। স্টুডেন্টরা তার দিকে যাচ্ছে, তো ওদের আমি বললাম শান্ত থাকতে। এর ভিতরে পিছন থেকে একটা গ্রুপ এসে 20 থেকে 25 জনের মতো, তারা আমাকে উল্টা পাল্টা যেভাবে পারছে পিটাইছে, এমনকি তারপরে আমাকে পিছনে ঠেলা এসে নিচে ফালাইছে।